৬,০০০ কোটি টাকার এলএনজি আমদানি করি। তো ওই জন্য আমরা সরকার একটা সিদ্ধান্ত নিছে যে রিনিউয়েবল এনার্জি মানে নবায়নযোগ্য শক্তি। তো আপনারা কিন্তু ওই যে প্রকল্প করবেন সেখানে কিন্তু ওই যে সোলার এনার্জি যাদের জায়গা আছে ছাদে কি বাইরে যাতে ইয়ে করতে পারেন, তাহলে হবে কি যে আপনার অন্তত যদি আপনাদের নিজেদের বিল্ডিং টিল্ডিংগুলো যদি আপনারা দিয়ে ইয়ে করতে পারেন তাহলে সেই বাড়তি বিদ্যুৎটা ওই সেচের জন্য এবং অন্যান্য কাজের জন্য। তো রিনিউয়েবল এনার্জি কিন্তু আমাদের একটা খুব ইয়ের আর কি বলে জোরের জায়গা, এবং আমরা কিন্তু এই আগামী সপ্তাহে হয়তো 30-40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট এর জন্য টেন্ডার আহ্বান করব। তো সুতরাং এটা আপনারা এটাও কিন্তু দেখবেন যে রিনিউয়েবল এনার্জি, এবং জেলা প্রশাসক মহোদয় আছেন এখানে যদি নবায়নযোগ্য শক্তি খাস জমি পড়ে আছে অন্য কোনো ব্যবহার নাই, তো সেই সব জায়গায় যদি আমরা রিনিউয়েবল এনার্জি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই বিদ্যুতের এই যে জ্বালানির যে সৃষ্ট যে সমস্যা সেটা থেকে, কারণ হচ্ছে কি আপনার সূর্যের আলো তো কেনা লাগে না, কিন্তু আমার তো গ্যাস তো কিনতে হয়, কয়লা তো আমার কিনতে হয়, এবং এগুলো থেকে আমাদের দেশে হয় না, এগুলো আমাদের বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। তো ওই জন্য সৌরবিদ্যুৎটা আমাদের সৌরবিদ্যুৎ এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি যদি বায়ু বিদ্যুতের সুযোগ থাকে কিংবা যদি হাইড্রোর সুযোগ থাকে এগুলো আমাদের জন্য সুবিধাজনক। তো ওই জন্য আপনারা ওই যে মডার্নাইজেশন প্রজেক্ট করবেন, পাশাপাশি আপনাদের এই যে 4টা পল্লী বিদ্যুৎ সমিতিতে আমি চাইব যে অন্তত 450-200 মেগাওয়াটের একটা, তাহলে দেখবেন যে আপনি আর কারো উপরে নির্ভর করতে হবে না আর কি, তাহলে আপনি নিজেরাই করতে পারবেন। সারা দেশে এই যে রেলের যে জমি অবৈধ দখল আছে সেটার বিরুদ্ধে একটা অভিযান অব্যাহত আছে। তো এইটা আমাদের এখানে যদি এখনও না হয়ে থাকে তো রেল সচিব সাহেব এখানে আছেন, তো এইটা শীঘ্রই আমরা ব্যবস্থা নেব। কারণ হচ্ছে যে আমাদের এই যে সরকারি জমি ধরেন আপনি এটা তো একটা বিকল্প ব্যবহার আছে, তা আপনি কোনো নাই জোর জবরদস্তি করে করবেন, এখন তো আর সেটা সম্ভব। একসময় হয়তো জোর জবরদস্তি করে দখল করা যেত, এবং এগুলো কিছু কোর্টে মামলাও আছে, এগুলো আমরা ভ্যাকেট করার চেষ্টা করতেছি, আমাদের অ্যাটর্নি জেনারেলকে বলে আমরা ভ্যাকেট করছি, এবং আমরা কিছু অনেকটা জমি আমরা আবার রেলের মালিকানায় ফিরিয়ে নিয়ে আসছি। কিন্তু আমাদের মুশকিল হচ্ছে যে আমাদের তো অভ্যাস ভালো না, বুঝছেন। তো ওই জন্য যে এখন আমরা করব আবার ধরেন আবার যদি এটার একটা ধারাবাহিকতা রাখতে হবে, ধারাবাহিকতা রাখতে সক্ষম না হলে এইভাবে সরকারি জমি বেহাত হতে। আর এইটার জন্য সবচেয়ে ভালো উপায় যেটা বললাম, যে জমিটাকে আপনারা ব্যবহার করেন, রেলের জমিটাকে, যেমন এই যে সোলার যদি আপনি করেন তাহলে তো সেখানে আর অন্য ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা যদি অন্য কোনো ইউজফুল ব্যবহার বের করতে পারেন তাহলে তো আর এটা হবে না। কারণ জমি তো দখলে রাখতে হয়, জমি তো দখলে থাকে না। আপনি একটা ব্যক্তিগত জমি কিনলেও আপনি যদি ওটা ফেলে দিয়ে রাখেন এটা তো অন্য কেউ নিয়ে নেবে। তো ওই জন্য জমিটাকে, রেলের জমিকে আমি রেলকে প্রথম সপ্তাহে বলছি যে রেলের জমি দখলে রাখতে হবে, না হলে এটা বেদখল হয়ে যাবে। তো এখানে কতগুলো ডেভেলপমেন্ট, 6,000 কোটি টাকা ডেভেলপমেন্ট এলএনজি আমদানি করি, কতগুলো জন্য আমরা সরকার একটা সিদ্ধান্ত নিছে যে এইটা একটা করা হতো, একটা আইন ছিল। আপনারা কিন্তু যে প্রকল্প করবেন যে এখানে কিন্তু ওই যে বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহের একটা আইন ছিল, এই আইনকে দিয়েই এই সব জিনিসকে জায়েজ করা হয়েছে। তো এই আইনটা চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে। ডক্টর শাহদিন মালিক আমাদের একজন বিশিষ্ট আইনজীবী, উনি এটা চ্যালেঞ্জ করছিলেন, এবং কোর্ট সেটার 2টা ধারা, যে প্রতিযোগিতা ছাড়া এইভাবে বিদ্যুৎ এবং জ্বালানি কেনা, এটাকে বাতিল করে দিচ্ছে, এবং আদালতে যাওয়া যাবে না এই ধারাটাকেও বাতিল করে। এবং এই গত বুধবার দিন আমাদের উপদেষ্টা পরিষদের সভায় এই আইনটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। তো এবং কোর্ট থেকে যে আদেশ আসছে সেখানে বলা হয়েছে যে সরকার কোর্টের আদেশটা এরকম যে যেসব প্রকল্প হয়ে গেছে, যেমন ধরুন এটা বিদ্যুৎ উৎপাদন করতেছে, তো এটা তো আপনি বন্ধ করতে পারবেন না, বুঝছেন না, তাহলে তো সারা দেশে এখন হয়ে যাবে, লোডশেডিং বাড়বে।
তো ওই জন্য বলছে যে না, এগুলো আমরা মাফ করে দিলাম। কোর্ট বলছে যে আমরা আপাতত এটা মাফ করে দিলাম, কিন্তু সরকার যদি মনে করে, প্রয়োজন মনে করে, তাহলে এগুলো আবার পুনঃপরীক্ষা করতে পারবে, এবং যদি কোনো দুর্নীতি কিংবা অনিয়ম হয়ে থাকে তাহলে এটাকে বাতিল করতে পারবে। তো এখন আমাদের কাছে যে ক্ষমতাগুলো দরকার ছিল, আমরা যদি এখন একজনকে বলতাম যে হ্যাঁ না, উনি ওনার বিরুদ্ধে লাগছে, উনি ওনাকে পছন্দ করে না, উনি ওনাকে পছন্দ করে না, সরকার তার পছন্দের উপর চলে না। তো ওই জন্য এখন আমাদের কাছে সেই হাতিয়ারগুলো, যেগুলো আমাদের এনাবলিং পাওয়ার যেটাকে বলি, যে সেগুলো আমাদের এখন হাতে আসছে। তো এখন এগুলো মনে রাখতে হবে যে এগুলো একটা চুক্তি। তা আপনি একটা চুক্তি যদি বাতিল করেন, তাহলে এটা কিন্তু আদালতে চলে যাবে। তো আদালতে চলে গেলে তো আপনি এখন আমরা কি এই কাজ করব নাকি আদালতের ঘোরাঘুরি করব? তো ওই জন্য আমরা এই চুক্তিগুলোকে এখন দেশি বিদেশি আইনজীবীদেরকে দিয়ে পরীক্ষা করাচ্ছি, এবং এরা ওদের এই পরীক্ষার ভিত্তিতে ওই যে আদালতের যে সিদ্ধান্ত আছে যেগুলোকে রিভাইজ করা, অথবা যদি গুরুতর অন্যায় হয়ে থাকে তাহলে এগুলোকে বাতিল করারও আমরা দেব। তো সেই প্রক্রিয়াটা চলমান আছে। আচ্ছা, আমি বলি যে সেটা হচ্ছে আরইবির বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে, আরইবির অনিয়মের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন যে ধরপাকড় করার এইটার কথা, এটা তো আসছে কারণ হচ্ছে যে শাটডাউনের কথাতে। যদি শাটডাউনের কথা না আসতো, তখন আরইবি যদি বলে যে আরইবি শাটডাউনে যাবে, তাহলে আরইবির বিরুদ্ধে একই ব্যবস্থা হবে। তো প্লিজ এটা মনে করার কোনো কারণ নাই যে আরইবি এটা কোলের ছেলে এবং পল্লী বিদ্যুৎ সমিতি এটা পিঠের ছেলে, এটা মনে করার কিন্তু কোনো কারণ নাই। কারণ আমাদের কাছে আরইবি যা, পল্লী বিদ্যুৎ সমিতিও তাই। তো সুতরাং এর বিরুদ্ধে আরইবিতে আছে যেটা। আর আমরা যেটা বললাম, ওই যে কাঠামোর কথা তো আমি বললাম, যে কাঠামোর যে আসলে কোনটা ভালো হবে সেটা তো আমরা দেখার জন্য একটা কমিটি করে দিচ্ছি, এবং তাদের সুপারিশের অপেক্ষা করতেছি। এই যে মাস্টার রোল কিংবা অনিয়মিত কর্মচারী, এটা শুধু যে বিদ্যুৎ খাতে আছে তা না, কিন্তু এটা কিন্তু সরকারের সব খাতে আছে। ইভেন ডিসি অফিসে আছে, পুলিশে আছে, আনসারে তো আরও আনসারে তো হচ্ছে যে একদম চায়, কোনো পায় না, মানে 2 মাস না কয় মাস কাজ। তো ওই জন্য হয়েছে কি যে এগুলো সম্পর্কে যে আমরা জানি না এবং এগুলো যে আমরা সমাধান করতে চাই না, এটা এমন কিন্তু না। কিন্তু মুশকিল হচ্ছে যে আপনার তো একটা সংস্থান লাগবে, এগুলো তো একটা আর্থিক সংশ্লেষ আছে, এবং এটা সরকার জুড়ে একটা সংশ্লেষ আছে। আপনি এখন নেস্কোতে করবেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে করবেন, ডিসি অফিসে করবেন না, পুলিশে করবেন না, কিংবা সরকারের খাদ্য বিভাগে করবেন না, অন্য বিভাগে করবেন, এটা তো হবে না।